হ্যালো, আই এম ধনঞ্জয় মান্তি। আর এই ভিডিওটা আমার ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা সম্বন্ধে জানার জন্য। তো ফিউচার এর আগে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে টেন্সগুলো সম্বন্ধে বলেছিলাম, প্রেজেন্টের বলেছিলাম এবং পাস্টের বলেছিলাম। এটা হচ্ছে ফিউচার টেন্সের। ফিউচারের তিনটে হবে: ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। ওকে, তো আজকে ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টের সম্বন্ধে কমপ্লিট জেনে নেব। ফিউচার ইনডিফিনিটের যে স্ট্রাকচার, ধরে নাও আমাকে একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আই সেল টেক টি। আই সেল টেক টি। ওকে, আই সেল টেক টি। তাহলে আমি যেমনটা বলেছি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে সেন্টেন্সটা চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে, যার জন্য আমি তোমাদেরকে স্ট্রাকচারগুলো দিই। এই স্ট্রাকচারগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে ইনডিফিনিটের এই সেন্টেন্সটা যে ইনডিফিনিট টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, সেটা জানতে হলে আমাকে কিন্তু স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে ইনডিফিনিটের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস অবজেক্ট ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স কি চেনার সূত্র। তাহলে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর সেল বা উইল থাকবে, প্লাস মেন ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এখানে দেখো, আইটা হচ্ছে সাবজেক্ট, সেল আছে এবং টেক আছে মেন ভার্ব, টি আছে অবজেক্ট। তাহলে আমি চিনতে পারলাম যে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ রুলস ফলো করব। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস হচ্ছে অবজেক্ট প্লাস সেল বি বা উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস বাই উইথ টু প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের রুলস কি ভয়েস চেঞ্জ করার? না, প্রথমে অবজেক্ট বসাতে হবে, তারপর সেল বি উইল বি মধ্যে বসাতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্লাস প্রিপোজিশন যদি থাকে, তারপর বাই উইথ টু এর মধ্যে, প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েসটা কি হবে দেখে নি। অবজেক্ট কি আছে? টি 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 এরপর দেখো সেল বি বা উইল বি বসাতে হবে, টি উইল বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কি আছে? টেক, টেকের ভার্বের পাস্ট হচ্ছে টেকেন, টি উইল বি টেকেন। প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন নেই, তাহলে প্রিপোজিশন বসাবো না। বাই আছে, বাই সাবজেক্ট কি আছে? আই থাকলে কি হবে? মি। ওকে, তাহলে টি উইল বি টেকেন বাই মি। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স টেন্সের স্ট্রাকচার সেম ভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জেনে নেব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে ধরে নাও কোনো একটা সেন্টেন্স আমাকে লিখতে হলো, হি উইল বি রিডিং দ্য বুক। হি উইল বি রিডিং দ্য বুক। আমাকে এই সেন্টেন্সটা চিনতে হবে যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাও প্লাস সেল বি বা উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে চেনার সূত্র। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর সেল বি বা উইল বি বসাবো, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট বসাবো।
এটা যদি চেনা যায় তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপরে সেল বি বা উইল বি মধ্যে উইল বি আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, প্লাস সাবজেক্ট আছে দা বুক। তাহলে এখানে অবজেক্টটাও চেনা গেল। তাহলে আমি এটা বুঝতে পারলাম যে এটা পুরোটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলস ফলো করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলসে প্রথম কি বসবে, অবজেক্ট প্লাস সেল বি বা উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস বাই টু প্লাস সাবজেক্ট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস কি না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস হচ্ছে অবজেক্ট বসাবো, সেল বি বা উইল বি বসাবো, প্লাস বিং বসাবো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস বাই টুর মধ্যে যে কোনো একটা প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েসটা করে নিই দেখো। প্রথম অবজেক্ট, অবজেক্ট কি আছে, দা বুক, দা বুক দ্য বুক। দেখো দা বুক অবজেক্ট আছে, দা বুক বসালাম সেল বি বা উইল বি মধ্যে, তাহলে উইল বি বসবে, দা বুক উইল বি, দ্য বুক উইল বি। এখানে বিং বসাতে বলা হয়েছে যেহেতু আইএনজি যোগ আছে, তাহলে বিং, দ্য বুক উইল বি বিং, দ্য বুক উইল বি বিং। ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, ভার্ব কি আছে, রিড, রিড রেড রেড, কেবলমাত্র প্রনাউন্সিয়েশনটা আলাদা হয়, বাকি সব কিছু একই, রেড। The book will be being read by he আছে, he থাকলে কি হবে, he থাকলে him। ওকে, তাহলে the book will be being read by him। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হলো। এরপর হবে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট, পারফেক্ট টেন্সের ধরে নাও কোনো একটা সেন্টেন্স নিয়ে নেওয়া হলো, যেটা আই শিল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, I shall have done the work। I shall have done the work। ওকে, তাহলে এখানে দেখে নাও যে I shall have done the work, এটা আমাকে পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে, তবে তো আমি পারফেক্ট টেন্সের ভয়েসটা করতে পারবো। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি না, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস shall have বা will have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট টেন্সের চেনা সূত্র। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের চেনা সূত্র কি, সাবজেক্ট প্লাস সেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সকে চেনা সূত্র। দেখো আমি এখানে ইয়ে করছি, সাবজেক্ট আছে প্রথমে আই, সেল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে সেল হ্যাভ আছে। ওকে, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ডান আছে প্লাস অবজেক্ট আছে দা ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি চিনতে পারলাম যে এটা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ওকে, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। যখন আমি এর স্ট্রাকচারটা দেখে বুঝতে পারলাম যে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তখন এটাকে ফিউচার পারফেক্ট টেন্সের রুলসে ফলো করব। ফিউচার পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন will have been plus ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস
প্রিপোজিশন প্লাস বাই উইথ টু প্লাস সাবজেক্ট। ওকে, এটা হচ্ছে অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভিপিপি প্লাস প্রিপোজিশন প্লাস বাই উইথ টু প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সকে ভয়েস চেঞ্জ করার রুলস। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস অনুযায়ী যদি ভয়েসগুলো চেঞ্জ করা হয় তাহলে এখানে কি হবে, প্রথম অবজেক্ট বসাতে বলেছে। অবজেক্ট কি আছে? দ্য ওয়ার্ক আছে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন আছে, তাহলে উইল হ্যাভ বিন বসাবো। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন। এরপরে দেখো ভার্বের পার্সোনাল আছে, ভার্বের পার্সোনাল কি দেওয়া আছে? ডান। যে কোনো টেন্সের পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপেলটা দেওয়াই থাকে। ওকে, তাহলে এখানে কি আছে? ডান, এটাই ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান, ডান বাই, ডান বাই আই আছে, তাহলে আই থাকলে কি হবে? মি। ওকে, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস। প্রথমত স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে এবং স্ট্রাকচারের সাথে সাথে আমাদেরকে এই রুলসগুলো মনে রাখতে হবে, তাহলে যে কোনো ভয়েস চেঞ্জ করার, যে কোনো ভয়েস ইজিভাবে করা যাবে এবং এটাই একমাত্র ইজি ভাবে করা যায়। ঠিক আছে, তো আমি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা এবং এটাই টেন্সের 3টে ভিডিও। ওকে, যে ভিডিওগুলো দেওয়া আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।